এই ক্ষেত্রে আমাদেরকে অনেক কাজ করতে হবে একসঙ্গে, কি করে নেক্সট জেনারেশনকে দিনের মধ্যে রাখা যায়। এবং এই যে একটা কালচারে তারা বসবাস করছে, এই গড্ডালিকা বা ভাসিয়ে দেওয়ার যে সুযোগ তাদের সামনে আছে, কিভাবে তারা সেখানে টিকে থাকবে, তাদের জন্য মনে করেন আমরা আমাদের এখানে ইয়াঙ্গার জেনারেশনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আইসট আছে আপনারা জানেন অনেক, ইসলামিক সোসাইটি, সেখানে আপনাদের ছেলে মেয়েদেরকে ইনভলভ হতে বলবেন। বাংলাদেশি নন বাংলাদেশি সবাই মিলে সেখানে সুন্দর সুন্দর লেকচার গুলো হয়, ভালো ভালো স্পিকারকে এনে তারা ইভেন্ট করে। এটা ছাড়া কিন্তু আমাদের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে। তো আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে বিশ্বস্ত মসজিদ, এই চিন্তাটা তাদের মাথায় রেখে সবসময়। সবার চেয়ে আমাদের কাছে বড় উদ্দেশ্য হলো কিভাবে আমরা নিজেরা ইসলামকে ধরে রাখবো, আমাদের জ্ঞান আরো বাড়বে। আমাদের সবাই জ্ঞান বাড়ানো দরকার, অপূর্ব বিজয় নিয়ে না, তাই না? আমরা ছোটকালে বক্তব্য যে লেখাপড়া করেছি সেটার মধ্যে যদি আমরা এখন বস করে ফেলি আর একটু না আগাই, তাহলে তো আমরা এই দেশের ছেলে মেয়েদেরকে দিতে পারবো না। আমাদের ঘর থেকে, মসজিদ থেকে, সব জায়গা থেকে তাদেরকে এই সুন্দর ইসলামী সংস্কৃতি প্রোভাইড করা, তাদেরকে দিন ইমান আকীদার মধ্যে থাকা, তাদের আখলাক ঠিক রাখার কাজগুলো করা দরকার। ইসলাম মুসলিম মুসলিম সেন্টার এইগুলো মাথায় রেখে আমাদের কমিউনিটির জন্য এই সার্ভিস আমরা করে যাচ্ছি। আমাদের আশা করছি সবাই ইনশাআল্লাহ আমাদের এই সার্ভিসে যতটুকু পারবে হচ্ছে এবং হবে। এবং এটা শুধু এই কমিউনিটির খেদমতই নয়, এটা গোটা মুসলিম উম্মার এখানে খেদমত করছে। আপনাদের বাংলাদেশি কমিউনিটি এটা একটা বড় খেদমত আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন, যে এই দেশের মধ্যে ইসলামের জন্য এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশের কমিউনিটিকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমরা শুধুমাত্র একটা বড় সেন্টারই না হয়, এর ফায়দাটা, বেনিফিটটা, রিয়েল খেদমত, যেটা আমাদের কমিউনিটিকে আমাদের দিন সঙ্গে ধরে রাখার যে কাজটা, এটা এবং এই নেক্সট জেনারেশনের জন্য তাদের মতো করে তারা বুঝতে পারে, তাদের ল্যাঙ্গুয়েজ তাদের মতো করে পেশ করার কাজটা সব মসজিদে এখন হয়। অনেকগুলো মসজিদে গেলে আমাদের ইয়াং জেনারেশন মনে করে পুরো মেয়েদের জন্য, তাই না? তো এখন সব জায়গায় কিন্তু আমাদের দরকার এরকম, আপনারা সেখানে ইনফ্লুয়েন্স সৃষ্টি করবেন যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন হবে। তো এই কাজগুলো ইনশাআল্লাহ করার জন্য মসজিদের ক্ষেত্রে যে সার্ভিসগুলো আছে আমাদের, এগুলো আমি ব্যয়বহুল সার্ভিস হয়ে যায়, তবে কারো মসজিদে কম বাজেটেই চলে। কিন্তু এখানে মনে করেন আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে আসলে ওই যে আগের জমানার যে মস্তক সিস্টেম ছিল সেভাবে তো হবে না। তাদের মতো করে করতে গিয়ে সবকিছু স্ট্যান্ডার্ড আপ করতে হয়, যার ফলে মসজিদ খরচপত্র অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে এই জন্যই আমাদের কাজের থেকে শুরু করে করতে হয়। আশা করছি আপনারা সবাই মিলে সেভাবে আমাদেরকে সবাই সহযোগিতা দিয়ে সবাই মিলে, এটা আমাদের সবাই একটা দায়িত্ব। এটাই শুধু কোনো একটা বিশেষ কিছু কতজনের দায়িত্ব শুধু নয়, এটা আমাদের সমস্ত কমিউনিটির দায়িত্বে আমরা সবাই মিলে আমাদের কমিউনিটি আলোকিত করতে পারি, তাদের দায়িত্ব করতে আমরা মসজিদকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সবাই এই প্রোগ্রাম সম্পর্কে